মানুষ দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় ইবাদতের মাধ্যম দিয়ে তার জীবন অতিবাহিত করতে চায়। মসজিদে মুসল্লির সংখ্যা কম হলেও এই সমস্ত মানুষের ভিতরেও যারা সালাত আদায় করতে আসছে, হাজী সাহেব হজ করতে গেছেন, দানকারী দান করছে, অথচ ওই মানুষের প্রথমে জানা উচিত, প্রথমে গুরুত্ব দেওয়া উচিত, আমি সালাত আদায় করার আগে ইবাদত কবুলের শর্তসমূহের প্রথম পর্যায়ের শর্ত হচ্ছে হালাল রুজি ভক্ষণ করতে হবে। মানুষ যদি হালাল রুজি ভক্ষণ না করে, ওই মানুষের সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সাদকা কোনো কিছুই আল্লাহর নিকটে গ্রহণ হবে না। যে মানুষ সালাত কবুলিয়তের জন্য মসজিদে আসছে, ওই মানুষকে তার রুজিটা হালাল করতে হবে, তার পন্থাটা হালাল থাকতে হবে, শরীরের পোশাক হালাল টাকায় কেনার হতে হবে। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামান, মানুষের সম্মুখে এমন এক সময় আসবে, মানুষের সম্মুখে এমন এক সময় আসবে, লা ইউবালিল মারউ মা খিদা মিনহু, মানুষ পরোয়া করবে না, আমিনাল হালাল আমিনাল হারাম, আমি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি, মানুষ এই বিষয়ে কোনো পরোয়া করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন এক সময় মানুষের সম্মুখে উপস্থিত হবে যখন মানুষ পরোয়া করবে না, যখন মানুষ তোয়াক্কা করবে না, আমি যেই খাবারটা খাচ্ছি, যেই পোশাক আমি পরিধান করছি, আমার এই খাবার, আমার এই পোশাক হালাল টাকার কেনা, আমার এই খাবার হালাল কেনা। আজকের সমাজের পরিবেশটাও ঠিক তেমনই। আজকের সমাজের মানুষ যেই খাবারটা খাচ্ছে, যেই পোশাক পরিধান করছে, কখনো চিন্তা ভাবনা করছে না আমি যেই খাবার, যেই পোশাক পরিধান করছি, খাবার খাচ্ছি, আমার এই পোশাক, আমার এই খাবার হালাল কেনা, আমি কি হালাল পন্থায় উপার্জন করেছি নাকি হারাম পন্থায় উপার্জন করেছি। আজকের সমাজের মানুষ এটা পরোয়া করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মানুষ শুনে রাখো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেই পবিত্র বস্তু তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা ভক্ষণ করো। হারাম জিনিস আল্লাহ ভক্ষণ করতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুনিয়ার ঈমানদারগণ তোমরা শুনে রাখো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটা তোমাদেরকে রিজিক স্বরূপ দিয়েছি, রিজিক স্বরূপ যা দিয়েছি, হালাল জিনিসগুলোই তুমি ভক্ষণ করো, গ্রহণ করো। হালাল জিনিস আপনাকে ভক্ষণ করতে হবে, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বললেন। সাউন্ড কমে দেন, অতিরিক্ত সাউন্ড। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে লক্ষ্য করে হালাল জিনিস খেতে বললেন। যারা ঈমানদার তারা হালাল জিনিস ভক্ষণ করবে, এ কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, দুনিয়ার মানুষ শুনে রাখো, ওই দেহ জান্নাতে যাবে না, ওই শ্রেণীর মানুষগুলো জান্নাতে যাবে না। গুদ্দিয়া বিল হারাম, যেই জিনিস, যেই সমস্ত মানুষের শরীর গঠিত হয়েছে হারাম পণ্য দিয়ে, হারাম খাবার দিয়ে যাদের শরীর গঠিত হয়েছে, ওই সমস্ত দেহ জান্নাতে যাবে না। যারা হারাম খেয়ে নিজের জীবন গঠন করেছেন তাদের এই দেহটা জান্নাতে যাবে না। এ কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, পৃথিবীর মানুষ শোনো, ওই গোশত জান্নাতে যাবে না, ওই শরীর জান্নাতে যাবে না। নাবাতা মিনাস সুহতি, যেই গোশত হারাম খাবার দিয়ে গঠিত হয়েছে, আপনার দেহ আপনার গোশত যদি হারাম খাবার দিয়ে গঠিত হয়, আপনার জন্য জান্নাত নয়। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু লাহমিন, ওই প্রতিটা গোশত, নাবাতা মিনাস সুহতি, যেই গোশত গঠিত হয়েছে হারাম খাবার দিয়ে, কানাতিন নার আউলা বিহি, ওই দেহ জাহান্নামে যাবে, জাহান্নামী তার জন্য যোগ্য। যারাই দুনিয়াতে হারাম পণ্য খেয়ে নিজের জীবন গঠন করেছে, এই সমস্ত মানুষের দেহ জান্নাতে যাবে না। এ কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এ বিষয়ে অসংখ্য গণিত হাদিস আল্লাহর নবী বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পুত এবং পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, যেই সমস্ত মানুষ তাদের ইবাদত অর্জিত ইবাদত আল্লাহর নিকটে পৌঁছাতে চাও, তারা তোমরা শুনে রাখো, পবিত্র বস্তু ছাড়া আল্লাহ কোনো জিনিস গ্রহণ করেন না। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ কোনো অপবিত্র জিনিসকে গ্রহণ করেন না। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মানুষদের ব্যক্তিদেরকে উপদেশ দিয়েছেন, আদেশ করেছেন। আল্লাহ মুমিন ব্যক্তিদের আদেশ করেছেন, বিমা আমারা বিহিল মুরসালিন, যেমন ভাবে রাসূলগণকে আদেশ করেছেন, রাসূলগণকে যেমন আদেশ আল্লাহ করেছেন, অনুরূপ আদেশ আল্লাহ করেছেন ইমানদার মানুষকে লক্ষ্য করে। আল্লাহর নবী সুম্মা যাকারার রাজুল, এমন একজন লোকের বর্ণনা দিলেন, ইউতিলুস সাফার, যেই লোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন এক লোকের বর্ণনা আমি তোমাদের দিচ্ছি, যেই লোক সফর থেকে এসেছে, আশাআতা আকবার, চুলগুলো এলোমেলো, ধুলায় মলিন তার শরীর, এই মানুষের বর্ণনা আল্লাহর নবী দিচ্ছেন। এই মানুষটা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, দুহাত আল্লাহর নিকটে উত্তোলন করে আল্লাহকে বলছেন, আল্লাহর দিকে লক্ষ্য করে আল্লাহকে ডাকছে আর বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি, তুমি আমার দোয়া কবুল করো, আমাকে এটা দাও এটা দাও। আল্লাহর নবী বলছেন, ওমাতামুহু হারাম, অথচ সেই মানুষ যা খেয়েছে সেটা হারাম। ওমাতামুহু হারামুন ওমাশরাবুহু হারাম, যেই ওই মানুষ যা ভক্ষণ করেছে, যা খেয়েছে সেটা হারাম, যেটা পানি স্বরূপ খেয়েছে, পান করেছে, সেটা হারাম। ওমালবাসুহু হারাম, ওই মানুষ যা পরিধান করেছে সেটা হারাম। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অগুদ্দিয়া বিল হারাম, ওই মানুষের জীবিকা নির্বাহর পদ্ধতিটা হারাম। ফান্না ইস্তাজাবু লিযালিক, ওই মানুষ কি করে আশা করে তার দোয়া আল্লাহর নিকটে গ্রহণ হবে? যেই মানুষের পরনের পোশাক হারাম টাকা দিয়ে কেনা, যেই মানুষ খাদ্য খেয়েছে হারাম পন্থায় উপার্জন করে, যেই মানুষ পান করেছে হারাম খাবার, যেই মানুষ তার শরীর গঠন করেছে হারাম খাবার দিয়ে, তার জীবিকা নির্বাহের পদ্ধতিটাই হারাম, ওই মানুষের ইবাদত কি করে আল্লাহর নিকটে গ্রহণ হবে? এই কথায় আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,